হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। তো এখন কিন্তু বৃষ্টির সিজন, অর্থাৎ এখন মানুষ কিন্তু চারিদিকে ধান বোনার আনাগোনা শুরু করে দিয়েছে এবং চারিদিকে কিন্তু স্যাঁতসেঁতে একটা পরিবেশ বলতে পারেন। এর দিকে যেমন বৃষ্টি তেমন থামারই নাম নিচ্ছে না, অন্যদিকে কৃষকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে ধান বোনার জন্য, নতুন ধান। তো এই ধান বোনার সিজনটাই হতে পারে আপনার পাখির জন্য শেষ, বলতে পারেন যে আপনার এবং আপনার পাখির বিচ্ছেদের একটা সময়। কারণ এর আগেও কিন্তু আমার একটা পাখি এইভাবে হারিয়ে গিয়েছে। তো আমিও ভাবলাম যে আপনাদের এই বৃষ্টির সিজনটা একটু সতর্ক করার চেষ্টা করি। বাংলাদেশে 6টা ঋতুর ভিতরে কিন্তু বর্ষাকালটাই কিন্তু বর্ষাকাল আর শীতকালটা হচ্ছে পাখিদের চলে যাওয়ার একটা বলতে পারেন আপনারা। বিশেষ করে শীতকালেও কিন্তু এরকম মাঠ কিন্তু ফাঁকা রাখে না কেউ। শীতকালেও কিন্তু ধান বোনার সময় চলে আসে, তখন কিন্তু এরকম মাঠটাকে ভিজিয়ে রাখে। তো আমি কেন এই কথা বলছি সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। মূলত বৃষ্টির সিজনে কিন্তু পাখি ছেড়ে না দেওয়াই ভালো। তবে কিন্তু বৃষ্টির সিজনে কিন্তু মাঝে মাঝে রোদ উকি দেয়, তার জন্য কিন্তু শালিক পাখি ছেড়ে দিতে মনে চায়। এবং শালিক পাখি কিন্তু সবসময় আটকে রাখার পাখি না, এদের মাঝে মাঝে উড়তে ইচ্ছে করে। তো আমিও কিন্তু শালিক পাখিটিকে মাঝে মাঝে ছেড়ে দিই। এইটা দেখুন, বৃষ্টি তো ওই জন্য তেমন ছাড়া হয় না। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে এখনও কিন্তু বৃষ্টি জমে আছে, আপনাদের ভালোভাবে দেখাই। তো গাইস, বেশি কথা না বেড়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি যে কথা বলছিলাম যে মাঠে যখন দেখবেন যে মাঠে টিলার গ্রামীণ অঞ্চলে যেগুলো মনে করেন মাঠকে যখন উর্বর করা হয়, ধান চাষের উপযোগী করা হয়, তখন দেখবেন প্রথমে টিলার নামক একটা গাড়ি দিয়ে মাঠটিকে প্রথমে চষা হয়। চষার সময় দেখবেন যে অনেক পাখি আসে। অনেক পাখি বলতে এই সময়টাতে অনেক পাখি আসে ওই টিলার দিয়ে যখন মাঠটা চষে। তো এই পাখিগুলো যখন আসে তখন দেখবেন যে আপনার পাখিটাও কেমন যেন উত্তেজিত হয়ে যাবে। বিশেষ করে এটা হলো মিটিং সিজন, কারণ এই মিটিং সিজনে কিন্তু শালিক পাখিরা মনে করেন এটা কিন্তু শালিক পাখির একেবারে শেষ একটা সিজন। মনে করেন এখন ম্যাক্সিমাম প্রায় 90% পাখিদের কিন্তু বাচ্চা করা শেষ, এখন সবাই প্রাপ্তবয়স্ক হয়ে তো যাচ্ছে। এজন্য কিন্তু এই সিজনটায় শালিক পাখিরা কী করে, মনে করেন এই সিজনটায় শালিক পাখিরা তাদের জোড়া খোঁজে। এবং এই জোড়ার খোঁজে যদি শালিক পাখি মনে করেন অনেক সময় পোষা পাখিকেও টার্গেট করে এবং তাদের ডাক এবং তাদের আনন্দ করা দেখে দেখবেন যে আপনার শালিক পাখিও তাদের কাছে যেতে চাচ্ছে। বিশেষ করে যখন মনে করেন যে টিলার দিয়ে মাঠটা উর্বর করা হবে, তখন কিন্তু আপনারা ভুলেও পাখিকে ছেড়ে দিবেন না। এবং যদিও ছেড়ে দেওয়া থাকে তবে শালিক পাখিকে রাখবেন সাবধানে। আপনি তখন আপনার কাছে রাখবেন আর কি। আর যেহেতু আমি আগেই বললাম এটা মিটিং সিজন, এই সিজনে কিন্তু অনেক পাখি কিন্তু চলে যায় জোড়া বেঁধে। বিশেষ করে এই সিজনটাই কিন্তু অনেক পাখি আছে যারা মনে করেন যে একুড়ে বাচ্চা আছে অনেক, সেগুলো কিন্তু জোড়ার খোঁজে জোড়া না পেয়ে কিন্তু পোষা পাখিগুলোকেই টার্গেট করে এবং এই পোষা পাখিগুলোকেই কিন্তু পরবর্তীতে তারা নিজের জোড়া বানিয়ে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ বর্ষাকালের পাখিদের জন্য। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে খাঁচা ভালো করে না রাখা। বিশেষ করে যারা খাঁচা অপরিষ্কার রাখেন এবং শালিক পাখিকে ভালোভাবে খাবার না দেন, এ কারণে কিন্তু শালিক পাখি চলে যেতে পারে যদি মুক্ত হতে পারে। এবং চারিদিকে যেহেতু এখন শত শত পাখি আছে, এই পাখিদের সাথে কিন্তু চলে যেতে পারে। তো যেহেতু অনেক জায়গায় কিন্তু ধান বোনা হয়ে গেছে, আমি একটু জুম করে দেখে আপনাদেরকে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাড়ির সামনের মাঠটিটা কিন্তু এখনও বোনা হয়নি, কিন্তু ওই দিকটায় দেখুন বোনা হয়ে গিয়েছে। তো আপনারা যতদিন পর্যন্ত অপেক্ষা করবেন সেটা হলো ধানটা যতদিন না লেগে যাবে মাটির জমির সাথে, ততদিন কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। শালিক পাখি খুব কম চেষ্টা করবেন ছেড়ে দেওয়া, ছেড়ে দিবেন 2 থেকে 3 দিনের মাথায় একদিন ছেড়ে দিবেন। এটাতে কিন্তু আপনার শালিক পাখি আপনার কন্ট্রোলে থাকবে। এবং বৃষ্টিতে কিন্তু শালিক পাখিকে অবশ্যই ভালো বলতে খাঁচাটা সুন্দর রাখতে হবে, গোছালো, যাতে শালিক পাখি খাঁচার ভিতরে বিনোদন নিতে পারে প্লাস শান্তিতে থাকতে পারে। এবং খাঁচাটি প্রতিদিন পরিষ্কার রাখবেন যেহেতু বর্ষাকালে। এবং আমি বলবো যে শালিক পাখিকে খাঁচা অনেকে গাছে টেঙিয়ে রাখেন,
তো এটা করবেন না, এটা করলে কিন্তু শালিক পাখির ভিজা যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এর সাথে খাঁচায় কিন্তু ব্যাকটেরিয়াও জমা হতে পারে। তো গাইস এই ছিল আজকে দুটো কারণ, তবে সবচেয়ে বেশি যে কারণটা সেটা হচ্ছে এই যে মাঠ যখন পাকায় এটা, অর্থাৎ মাঠ যখন জমি মানে ধান চাষের উপযোগী করে টিলার দিয়ে, তখন কিন্তু পাখিকে আসলে ছেড়ে দিবেন না, কারণ এটাই হচ্ছে সবচেয়ে মূল কারণ। তো গাইস এই ছিল আজকের ভিডিও, এবং আমি যেই দুটো মানে সলিউশন দিলাম এই দুটো কিন্তু কখনোই মানে দ্বিতীয়টা করলেও করবেন সমস্যা নাই, কিন্তু প্রথম যেটা বললাম সেটা যদি আপনারা করেন তবে এটা কি আপনাদের শালিক পাখি কিন্তু চলে যাওয়ার 95% চান্স আছে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।